পুলসিরাত পার হওয়া, এই দুটো এক সমান। যে দুনিয়াতে ইস্তেকামতের সাথে থাকতে পারবে সে আখিরাতে পুলসিরাত পার হতে পারবে। কাজেই যারা চায় তারা আখিরাতে পুলসিরাত পাড়ি দিবে, তাদের জন্য রাস্তা হলো দুনিয়াতে ইস্তেকামতের সাথে থাকতে হবে। পুলসিরাতে উঠে আপনি পুলসিরাতে উঠলেন, দীর্ঘ পুল, অনেক লম্বা একটা ব্রিজ, এবং আক্ষরিক অর্থে এটা একটা ব্রিজ। কারণ পুলসিরাতটা কি জিনিস? কোরআন এবং হাদিসের মধ্যে সব জায়গায় শুধু আস-সিরাত বর্ণনা করা হয়েছে। পুল শব্দটা আমরা বাংলা বা এই ফার্সি, হিন্দি এই ধরনের ভাষায় যুক্ত করেছি পুল। আসল শব্দ হলো আস-সিরাত। শব্দ কি? আস-সিরাত। সিরাত মানে হলো এমনি পথ। তবে পুলসিরাত আমরা কেন বলি? কারণ আস-সিরাত বলে যেই পথটাকে বোঝানো হয়েছে সেই পথটা সাধারণ পথ নয়। সেই পথটা হলো জাহান্নামের উপর দিয়ে একটা পথ। আখিরাতের, পরকালের যেই ভূগোল, পরকালের যে মানচিত্র হবে, সেই মানচিত্রের মধ্যে তিনটা অংশ থাকবে। কয়টা অংশ? এক অংশে থাকবে হাসরের মাঠ, আর তার বিপরীত দিকে আরেক দিকে থাকবে জান্নাত, বেহেশত। একদিকে হলো হাসরের মাঠ, আর তার বিপরীত দিকে হলো বেহেশত বা জান্নাত। এই হাসরের মাঠে থাকবে সকল মানুষ, সব মানুষ, আউয়ালুহুম ওয়া আখিরুহুম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের পূর্ব দিনে জন্মগ্রহণকারী সর্বশেষ আদম সন্তান, সকল মানুষ এই হাসরের মাঠে তাদেরকে জমায়েত হতে হবে। আল্লাহ পাক সব মানুষকে হাসরের মাঠে একত্রিত করবেন, হিসাব কিতাব হবে। এরপরে এখান থেকে মানুষ জান্নাতের উদ্দেশ্যে রওনা করবে। হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য মধ্যখানে বিরাট একটা গ্যাপ আছে, খালি জায়গা। ওই জায়গাটাই হলো জাহান্নাম। ওই জায়গাটাই কি? জাহান্নাম, দোজখ। অর্থাৎ মানচিত্রটা হলো এই, এদিকে হাসরের মাঠ, মধ্যখানে জাহান্নাম, তারপরে হলো খোদার জান্নাত এবং বেহেশত। হাসরের মাঠ থেকে প্রতিটা মানুষের গন্তব্য হবে জান্নাতের দিকে যাওয়া। প্রত্যেকটা মানুষ বেহেশতে যেতে চাইবে, কিন্তু বেহেশতে যেতে হলে রাস্তা একটাই, সেটা হলো জাহান্নামের উপর দিয়ে তোমাকে বেহেশতে যেতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। বিকল্প কোনো রাস্তা নাই। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার যত বড় মানুষ হোক না কেন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মানুষ হোক না কেন, যত বড় নবী পয়গম্বর হোক না কেন, আল্লাহর নিকট যত আপনজন হোক না কেন, যত বড় ক্ষমতাশালী, যত বড় প্রভাব আর প্রতিপত্তিশালী ব্যক্তি হোক না কেন, প্রত্যেকটি মানুষের জন্য একটা পরিস্থিতির সম্মুখীন হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রতিটা মানুষকে হাসরের মাঠ থেকে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করা ছাড়া ভিন্ন কোনো পথ নাই। ভিন্ন কোনো পথ নাই। আপনারা পদ্মার এপারের মানুষ, যারা পদ্মার এপারের মানুষ, এখন তো পদ্মা সেতু দিয়ে ঢাকার দিকে যান। পদ্মা সেতু পার হওয়া ছাড়া আগে আরেকটা রাস্তা ছিল, সেই উত্তরবঙ্গ ঘুরে কুষ্টিয়া হয়ে, তারপরে ওখান দিয়ে পাবনা হয়ে, তারপরে সিরাজগঞ্জ হয়ে, নাটোর হয়ে, যমুনা সেতু পার হয়ে ঢাকায় যাওয়ার একটা রাস্তা ছিল। যমুনা সেতু হওয়ার আগে পদ্মা আর যমুনা দিয়ে বাংলাদেশটা একদম এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দুই ভাগ ছিল। এই পারের মানুষ ওই পারে যেতে হলে হয় পদ্মা নদী পার হইতে হতো, না হয় যমুনা নদী পার হইতে হতো। এছাড়া ভিন্ন কোনো রাস্তা বাংলাদেশের মানুষের, দক্ষিণ অঞ্চলের, পূর্ব উত্তর অঞ্চলের মানুষের ওই দিকে যাওয়ার কোনো রাস্তা ছিল না। ঠিক ওরকম, ঠিক একইভাবে হাসরের মাঠ
অপরদিকে আল্লাহর জান্নাত, এর মধ্যখানে